আজকে আমরা কথা বলবো যে গতকাল 2025-এর দ্বিতীয় ম্যাচ এক কোথায় যেভাবে একদিকে SRH ভার্সেস RR, রানের রেকর্ড যদি আমরা দেখি 20 ওভারে 286, অসাধারণ একটা পারফরম্যান্স। এটা কি মানে সানরাইজার্স হায়দ্রাবাদ কি বাকি দলগুলো কি কালকের প্রথম ম্যাচে হুঁশিয়ারি দিল বলে আপনি মনে করেন? দেখুন, সানরাইজার্স হায়দ্রাবাদ 2024-এর আইপিএলও দারুণ পারফরমেন্স, তাদের হাইয়েস্ট স্কোর আর কি 2024 সালে যায়। এটা তো নতুন বিশ্ব রেকর্ড দেখলাম গতকালের। না, ওরা প্রায় ম্যাচে এরকম রান করে। ওদের যে মেন ব্যাটসম্যান, হ্যাঁ, যে সব খাতারনাক ধরনের ব্যাটসম্যান আর কি। যেমন 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 রয়েছে ট্রাভিস হেড, যেটা 200 প্লাস স্ট্রাইক রেট, 200 স্ট্রাইক রেট, এবং ঈশান কিষান গত মরশুমে না, যতদিন থেকে আইপিএল ও খেলে টোটাল 89টা ইনিংস, তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একটিও শতক তার নেই। কিন্তু গতকাল আমরা তার ঈশান কিষানের পোস্টে আপনি যেটা বললেন, গতকাল কিন্তু তিনি ঝোড়ো ম্যাচ খেললেন, মানে এরকম তিনি ম্যাচ, এই বৃহৎ রেকর্ড আগামীতে কোনো ব্যাটসম্যান করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। 47 বলে 106 এবং নাবাদ, তিনি নট আউট ছিলেন। এক কথায় মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখা দিলেন কালকে তিনি, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নেয়নি দলে, ফলে তাকে 11 কোটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি 47 বলে 106 রান করলেন। তার মানে ওনাকে যেভাবে অ্যাভয়েড করা হয়েছে, তার যে কালকে যে ঝোড়ো ইনিংস উনি খেললেন, তার মানে কি মুম্বাই ইন্ডিয়ান্স এখন মানে তার আত্মসমালোচনার দিন আসছে যে দারুণ তিনি পারফরমেন্স করছে। এখন মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে ছাড়ছে, এবং বিসিসিআই যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তাকেও কিন্তু সেই বোর্ড থেকে তাকে বাতিল করা হয়েছিল। একসময় শ্রেয়াস আয়ারকেও বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 4 ওভারে 76 রান দিলেন। এটা তো এটা ইংল্যান্ডের আচারের একটা বিরাট ব্যর্থতা। অবশ্যই ব্যর্থতা আমি বলবো, কারণ 4 ওভারে 76 মানে এরকম বলা, উইকেটের কোনো নামগন্ধ নাই, শুধু রানের বন্যা বললেন। আমার তো মনে হয় আপনি যদি 4 ওভার করতেন 50-এর বেশি রান দিতেন না, সেক্ষেত্রে জফরা আর্চার 76 রান দিলেন। এটা বিশাল একটা দুঃখের ব্যাপার। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানার চেষ্টা করবো যে রেড্ডি হোক আর ক্লাসেন হোক, ওনাদেরও কিন্তু মানে বাকি যে ঈশান কিষানের কথা বললেন, তারও তো প্রায় 200 প্লাস স্ট্রাইক রেট ছিল। পরবর্তীতে যারা রান করলো তাদেরও স্ট্রাইক রেট কিন্তু মানে দেখার মতো। তার মানে আগামীতে কি এটা বিরাট একটা চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হেনরি ক্লাসেনের কথা যেহেতু আপনি বললেন, হেনরি ক্লাসেন বরাবরই দারুণ পারফরম্যান্স। আচ্ছা, আপনি যদি দেখেন 2024-এর টি20, সে যদি আউট না হতো, তা আশা করা যায় আমরা নিরাশ হয়ে ফিরে আসতাম। আচ্ছা, যাই হোক, হেনরি ক্লাসেন পরবর্তী আউট হয়ে গেল। আচ্ছা, তো হেনরি ক্লাসেন বরাবরই ভালো খেলে। লাস্ট একটা কোশ্চেন আমি আপনাকে করব যে শ্রেয়া ঘোষাল যিনি ইডেন গার্ডসে ওপেন করেছেন, আজকে চিরঞ্জিত প্রশ্ন করেছে যে নিজে বাঙালি গায়িকা হিসেবে ইডেন গার্ডসে বাংলার মাটিতে বাংলা গান গাননি, এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার কি বাংলা গান বলা উচিত ছিল? অবশ্যই ইডেন গার্ডেন্স যেহেতু বাংলা মাতৃভাষা আমাদের, সেই আমাদের স্টেট পশ্চিমবঙ্গ, সেখানে মাতৃভাষা হিসেবে বাংলা আমাদের গ্রহণযোগ্য। অবশ্যই একটা গান হলো বলার দরকার ছিল। থ্যাংক ইউ রুহুল আমিনকে। ক্যামেরাম্যান নুর আলমের সঙ্গে আমি মোহাম্মদ জুবের, হলদিবাড়ি।